নির্মল আনন্দ বা মজা ছেলে বুড়ো সবার কাছে সমান উপভোগের বিষয়। তাই মজা করে যখন কিছু শেখানো হয়, একজন শিশুর কাছেও তা খুব সহজেই প্রিয় হয়ে ওঠে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বয়স, পারিবারিক অবস্থা এবং দক্ষতা ভেদে শিশুর প্রকাশভঙ্গি এক এক রকমের হয়। কেউ একটু লাজুক ধরনের, আবার কেউ বা হয় চটপটে সপ্রতিভ। যেহেতু শিশুর বয়স, পরিপক্কতা এবং বিকাশ দক্ষতার উপরে তার অংশগ্রহণ নির্ভর করে, তাই সব বয়সী শিশুর জন্য একই রকম শিখন কৌশল কার্যকরী হয় না। শিশুর সঙ্গে অর্থপূর্ণ আলাপ আলোচনাগুলো সবসময়ই অত্যন্ত আন্তরিক ও অনানুষ্ঠানিক পরিবেশে হয়ে থাকে, আর শিশুদের অংশগ্রহণকে প্রাণবন্ত করতে এসব সেশনে সাধারণত থাকেন এক বা একাধিক সহায়ক। প্রতিটি জয়ফুল সেশনের শুরুতে আমরা খেলতে আসা যত শিশু আছে তাদেরকে বয়স অনুসারে 2 বা 3 দলে ভাগ করে ফেলি। এর উদ্দেশ্য হচ্ছে কোনো শিশু যেন খেলা থেকে বাদ না পড়ে, সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে। যেমন কেউ বসে থাকবে, কেউ খেলবে, এমনটি নয়। প্রতিটি জয়ফুল সেশনে শিখন বা মেসেজ দেওয়া হয় শিশুদের মাঝে। সেই মেসেজটি আগে থেকেই ঠিক করে রাখা হয়। আর যে খেলাটি আমরা খেলবো সেটা বয়স অনুযায়ী 2 থেকে 3 বার প্র্যাকটিস করা হবে। জয়ফুল সেশন সঠিকভাবে পরিচালনা করার জন্য সহায়কদেরও বেশ কিছু প্রস্তুতির দরকার হয়। যেমন কোন পাড়ায় যেতে কতক্ষণ লাগতে পারে, কিংবা কোথায় সেশন আয়োজন করলে সবচেয়ে বেশি শিশু অংশ নিতে পারবে, সেগুলো বিচার বিশ্লেষণ করে একটি সেশন প্ল্যান করা হয়। 8 বছর বা তার বয়সের একটু বেশি বড় শিশুদের জন্য ভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকি। এখানে বিভিন্ন ধরনের গল্প বলা হয়, তাদের চিন্তা বৃদ্ধি করার জন্য, চিন্তা শক্তি, তাদের বলার দক্ষতা বৃদ্ধি করার জন্য। যেমন ধরেন আমি কে, আমি যখন বিচারক, এবং ইস্যুভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক্ষেত্রে তাদের হয় কি যে তারা তাদের বলার দক্ষতা এবং তাদের চিন্তা শক্তি প্রকাশের সুযোগ পায়, এবং এমনও হয় যে তারা ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নিতে তারা ভালো পারে। জয়ফুল সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে সব শিশুর অর্থপূর্ণ অংশগ্রহণ। ধরা যাক একটি সেশনে কিছু বাচ্চা রং বেরঙের পোশাক পরে খেলনা নিয়ে খেলছে, আর বাকিরা সেখানে অংশগ্রহণ করতে না পারার ব্যথা নিয়ে তা দেখছে। এটি কখনো কাম্য হতে পারে না। বিষয়টি যেমন কষ্টের, তেমনি এখানে ন্যায্যতার একটি প্রশ্ন থেকে যায়। শিশুর অধিকার বা উন্নয়ন নিয়ে যারা কাজ করেন, তারা বিভিন্ন প্রক্রিয়া এবং কৌশল প্রয়োগ করে শিশুর অংশগ্রহণকে উৎসাহিত করে থাকেন। তবে কখনো কখনো বড়দের পক্ষ থেকে সব কিছুতেই শিশুকে যে কোনোভাবে অংশগ্রহণ করানোর চেষ্টা শিশুর জীবনে অর্থপূর্ণ না হয়ে প্রতীকী হয়ে পড়ে, যা শিশুর স্বাভাবিক শিক্ষণের জন্য মোটেও সহায়ক হয় না। আর এমন অভিজ্ঞতা থেকে গড়ে উঠেছে শিশুর আনন্দময় শেখার কৌশলগুলো। আমি এখানে মাঝে মাঝে আসি, এসে কিছু শিখতে পেরেছি এবং সেখানে এসে আমার খুব ভালো লাগে। নখ পরিষ্কার, চুল পরিষ্কার, পোশাক পরিষ্কার, এগুলো আমরা আমার পরিবার ও বন্ধু বান্ধবকে জানিয়ে দিতে পারি। এই জয়ফুল সেশন করার পর শিশুদের যে একটা অধিকার, এই জিনিসগুলো জানার পরে শিশুরা এখন নিজেরাই তারা সাবান দিয়ে সুন্দরভাবে হাত ধুতো করে। ধুতো করার পর যদি কোনো কারণবশত সাবান যদি না থাকে, এতে সাবান দেন, আমরা সাবান দিয়ে হাত ধোবো। তারপর এরকমভাবে খাওয়া দাওয়ার আগে তারা যেখান থেকে আসুক, আগে কিন্তু সরাসরি এসে একটা খাবার মুখে তুলে দিত। কিন্তু এই জয়ফুল সেশন করার পর তারা এমন একটা উন্নতি হয়েছে যে সেটা হচ্ছে যে খাওয়ার আগেই যেখান থেকে আসুক তারা আগে সরাসরি সাবান দিয়ে হাত ধুতো করে। আমাদের বাচ্চারা যেমন স্কুলে যে মাস্টারের সাথে কথা বলতে ভয় করত, এখন কিন্তু বাচ্চারা আর ভয় করে না। কারণ আমাদের বাচ্চারা নিয়ে যখন আমাদের আপারা আসলে অনেক কিছু শেখানোর পর, খেলাধুলার করার পর যখন বাচ্চারা শিক্ষা হয়ে গেছে, তখন এখন আর কোনো মাস্টারের সাথে কথা বলতেও ভয় করে না এবং মা বাবার সঙ্গেও কথা বলতেও ভয় করে না।
জয়ফুল সেশনে এসে সাধারণত শিশুরা জড়তামুক্ত হতে পারে এবং পাশাপাশি স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করার দক্ষতা অর্জন করে। যেমন এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা যেমন জানে, তেমনি এলাকায় স্যানিটেশন, নিরাপদ পানি এবং হাইজিনের নানা সমস্যাগুলি সম্পর্কে নানা তথ্য পায় এবং সেগুলোকে নিজেদের আলোকে বিশ্লেষণ করতে পারে এবং এক অর্থে এগুলো কিন্তু এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা কিন্তু তুলে আনতে পারে। প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকেও সহায়তার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে শিশুর প্রকাশ দক্ষতা বাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর শিশুর অর্থপূর্ণ ও আনন্দময় শিক্ষণ প্রক্রিয়ার ভেতর দিয়েই তার যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে, যা আগামী দিনের সুনাগরিকের আত্মবিশ্বাস তৈরি করে দেয়। A matter of sheer joy equally touches both children and adults. So, a lesson presented in a joyful manner easily holds the tender attention of a child. Experience instructs that a child's way of expression varies with age, family environment, and a set of skills he or she possesses. Some children are shy and retiring, while others are prompt and bright. Since children's participation depends on their age, maturity, and skills to expose, therefore, no identical teaching module can equally be effective for children from different age groups. Educative sessions for children are essentially designed to be organized in a very cordial and informal environment. And for making children's participation more lively, usually one or more facilitators take part in these sessions. At the very beginning of every joyful session, we divide children into 2 or 3 groups based on their age. The objective of this plan is to ensure that all children can take part in playing games and they have the equal opportunity to participate, such as some are participating in the games while others are sitting idle. In every joyful session, children receive a specific lesson or message which got selected beforehand, and the game we will be playing in the session practiced in advance. In order to conduct the joyful sessions effectively, facilitators require extensive preparations beforehand. For example, a session is planned considering the issues like how much time will be required to visit a locality or what would be the most appropriate place for organizing sessions to teach the highest number of children. Different types of games are being arranged for children aged 8 years or above. Various types of stories are told in these sessions in order to develop their thought process and intellectual ability. Issue-based debates and role plays are performed, such as While I Am a Judge or Who Am I? It creates an opportunity for children to develop their ability to speak out and expressing their thoughts. It also helps children to take right decisions when they face any particular problem. The most important aspects of joyful session is meaningful participation of children. For example,
Some children are playing with toys in a session wearing colorful dresses, while others are observing with pains by not being able to participate. This is not expected at all. This is painful as well as raises the question of equity. Child rights or development practitioners encourage children's participation through applying different methods and strategies. However, if adults try to ensure children's participation by any means, it becomes only a symbolic one, delimiting the meaningful purpose. It does not ultimately support a normal learning environment for children. All these experiences lead to the development of the method of joyful learning for children. Sometimes I come and participate in joyful session. I have learned many things from here. Keeping nails, hair and clothes clean. We disseminate these messages among our friends and family members. Joyful session enlightens children to be more aware about their rights related to water and sanitation. Now they wash their hands with soap after using latrine. If soap is not available for any reason, they ask for it. Besides that, before participating in a joyful session, children used to take food without washing their hands. But now they have developed their habits to wash hands before taking foods. Our children were afraid to talk with their teachers in school. Now they feel free to talk with them, as they have learned many things through participating in joyful sessions. They also do not get afraid to talk with their parents. জয়ফুল সেশনে এসে সাধারণত শিশুরা জড়তামুক্ত হতে পারে। Participating in a joyful session enables children to get rid of inactiveness and learn to express their opinions. For example, whenever they get to know about the problems of sanitation, safe water, and hygiene in their locality, they instantly analyze in light of their own views and come up with necessary directions to resolve it. It is much more important to develop children's communication skill from individual level in addition to the institutional support. Thus, communication skills and creativity of children are expected to be developed through a meaningful and joyful learning process, which builds confidence in him or her to be the good citizen of tomorrow.